আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে দ্বিতীয় পর্বতে স্বাগতম। তো লঞ্চ চলে আসলো দেবিশ্বর লঞ্চ ঘাটে। আর দেবিশ্বর লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে অনেক যাত্রী। এই যে লঞ্চ দেবিশ্বর লঞ্চ ঘাটে ভার্টিং করলো। আর যাত্রীরা দেখেন কি পরিমাণে ভোগান্তিতে আছে। দেখুন লঞ্চ থেকে পল্টন কত নিচা। এই মুহূর্তে লঞ্চ অবস্থান করতেছে দেবিশ্বর লঞ্চ ঘাটে। আর আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা কিন্তু এই দেবিশ্বর লঞ্চ ঘাটে এসে ভিডিওটি শেষ হয়েছে। আর দেখতে পাচ্ছেন দেবিশ্বর লঞ্চ ঘাটের আশেপাশের ভিউ কিন্তু জোস, অসাধারণ ভিউ, মানে এক কথা বলতে গেলে সুন্দর। দেখতে পাচ্ছেন দেবিশ্বর লঞ্চ ঘাট থেকে কিন্তু অনেক যাত্রী উঠতেছে। আর এই একজন যাত্রী আসতেছে। আর লঞ্চটি কিন্তু ছেড়ে দিত, যাত্রীগুলোর জন্য কিন্তু ছাড়েনি। দেখতে পাচ্ছেন আরো অনেক যাত্রী আসতেছে। লঞ্চটি এখনই ছেড়ে দেবে। দেবেশ্বর থেকে আমাদের নেক্সট গন্তব্য দেউলা লঞ্চ ঘাট। এই যে লঞ্চটি কিন্তু বেগারে চলে যাচ্ছে। গৌরব শ্রীনগর হাট দেবেশ্বর ঘাট ত্যাগ করলো। দেখতে পাচ্ছেন ঘাটের অবস্থা কিরকম। হি হি হি। আর লঞ্চটি কিন্তু এখন দেউলা ঘাটের উদ্দেশ্যে সেরে গেল দেবেশ্বর লঞ্চ ঘাট থেকে। দেখতে পাচ্ছেন দেবেশ্বর লঞ্চ ঘাটে কিন্তু হায় রে মশা। তো এই যে দেবেশ্বর লঞ্চ ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে গৌরব শ্রীনগর হাট। বেশি প্যাক না করে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি। লঞ্চ চলছে দেউলা লঞ্চ ঘাটের দিকে। আর হয়তো 20-25 মিনিট লাগতে পারে দেউলা লঞ্চ ঘাটে যেতে। আর দেবেশ্বর লঞ্চ ঘাটের আশেপাশের ভিউ কিন্তু একদম জোস। দেখতে পাচ্ছেন একটি মাছের নৌকা স্পিড বোটের মতো যাচ্ছে। এখন বাজতেছে সন্ধ্যানত বিকেল 5:40, মানে 6টাই বলতে পারেন। আর হয়তো 20-25 মিনিট লাগতে পারে দেউলা লঞ্চ ঘাটে যেতে। লঞ্চটি কিন্তু একদম ধীর গতিতে এগিয়ে চলছে দেউলা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। তো সামনে একটি বড় ট্যুর হতে যাচ্ছে। আর এই যে লঞ্চের ফেন্ডার দেখতে পাচ্ছেন একদম ধীর গতিতে যাচ্ছে দেউলা লঞ্চ ঘাটের দিকে। আর এই যে আমি একটি সিটে বসে আছি। এটা হলো লঞ্চের নিচতলা থেকে উপরে ওঠার সিঁড়ি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জাল ফেলানো আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেউলা লঞ্চ ঘাট।
আর দেউলা যেয়ে আমার যাত্রা শেষ হবে। আর নাজিরপুর থেকে দেউলা পর্যন্ত কিন্তু আমি একদম ফ্রিতে আসছি, কোনো ভাড়া লাগে না। আর হয়তো 10 বা 15 মিনিট লাগতে পারে দেউলা পর্যন্ত যেতে। আমি কিন্তু ভিডিওর সাথে ভয়েস দেই নাই, বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি এখন। আর দেউলা লঞ্চ ঘাট কিন্তু দেখা যাচ্ছে একটু দূরে। ভিডিওতে বেশি বক বক করে ফেলছি, চলুন পুরো ভিডিওটি দেখতে থাকি। আর আমি যেই দিন ভ্রমণ করেছিলাম সেই দিনের তারিখটা আগের ভিডিওতে বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, 14 জুন 2026 ইং। আর লঞ্চ ধীর গতিতে দেউলার দিকে যাচ্ছে, এটা হলো লঞ্চের ফেন্ডার। আর নদী একদম শান্ত। এই হলো দেউলা লঞ্চ ঘাটের আশেপাশের ভিউ। মানে সব, আমি যেখানেই যাই এই প্রকৃতির প্রেমে পড়ে যাই। আমার বাসা হলো এই দেউলাতেই। তো আমি নাজিরপুর গিয়েছিলাম একটি কাজের জন্য। ওই জায়গা থেকে ভাবলাম একটা ছোটোখাটো ভ্রমণ করে ফেলি, কারণ আমার ভিডিওতে তো, আমার চ্যানেলে তো আর বড় কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এই কয়দিন ঘাটের ভিডিও আপলোড দিয়েছি, এই যে আজকে থেকে বড় ভ্রমণ ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম। এই ভিডিওটি আসবে, থাক ওটা তো আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কয়টার দিকে আসবে। তো আমি ভয়েসটি দিচ্ছি শুক্রবার। আর দেখতে পাচ্ছেন দেউলা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসলো এমবি শ্রীনগর 8 লঞ্চ। মশাগুলো এত ডিস্টার্ব করতেছে রে। আর দেখতে পাচ্ছেন দেউলা লঞ্চ ঘাটে কিন্তু একদম কাছাকাছি চলে আসছে এমবি শ্রীনগর 8 লঞ্চ। দূরে দেখা যাচ্ছে দেউলা লঞ্চ ঘাট। একটু পরেই দেউলা লঞ্চ ঘাটে বার্থিং করবে এমবি শ্রীনগর 8 লঞ্চ। আর দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে দেউলা লঞ্চ ঘাট। আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু দেউলা লঞ্চ ঘাটে বার্থিং করবে এমবি শ্রীনগর 8 লঞ্চ। নাজিরপুর ঘাট থেকে ছেড়েছিল 5:40 আর দেউলা লঞ্চ ঘাটে আসলো 6:40, এখন 85 বাজছে। আর এ হলো শ্রীনগর 8 লঞ্চের লাইটিং, মানে মোটামুটি চলে। সামনে একটি বড় ট্যুর দিব, যেমন যে কোনো জায়গায় যেতে পারি। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটি উপভোগ করতে থাকেন। আর দেউলা লঞ্চ ঘাটে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর যাত্রী, আমি যেটা আশা করেছিলাম অনেক যাত্রী হবে। আর আকাশও কিন্তু একদম ফর্সা, কোনো মেঘ নাই। আর এই যে দেখা যাচ্ছে দেউলা লঞ্চ ঘাট,
আর হয়তো 5-6 মিনিট লাগতে পারে দেউলা লঞ্চ ঘাটে ঘাট করতে। বেশি বকবক না করে চলুন আজকের ভিডিওটি উপভোগ করতে থাকি। আর আজকের ভিডিওটি হলো আমি নাজিরপুর থেকে দেউলা আসছিলাম সেই ভিডিও। আর চলুন আজকের ভিডিওটি পুরো দেখতে থাকি। এই যে লঞ্চের ফেন্ডার, আর এই হলো দেউলা লঞ্চ ঘাট। আর হয়তো 5 বা 6 মিনিট লাগতে পারে ঘাটে বার্থিং করতে। এই হলো লঞ্চের একদম ধীরে গতিতে যাচ্ছে ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন দেউলা লঞ্চ ঘাটে কিন্তু অনেক যাত্রী রয়েছে, মানে প্রচুর যাত্রী। জোরালো হর্ন দিয়ে দেউলা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে এমবি শ্রীনগর 8 লঞ্চ। আর আজকের যাত্রা এখানেই শেষ করে দেব। ভিডিও শেষ করার আগে সবার কাছ থেকে সালাম নিয়ে নিছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর মাত্র 3 মিনিটের ভিডিও হবে। আর এই যে দেউলা লঞ্চ ঘাট, প্রচুর যাত্রী দেখা যাচ্ছে কিন্তু। এখন বাজে 7:12। আর এটা হলো দেউলা লঞ্চ ঘাটের ভেরি। এই ভেরি না হলে কিন্তু আমাদের এলাকায় পানি ঢুকে যেত। দেখতে পাচ্ছেন একদম ধীরে গতিতে দেউলা লঞ্চ ঘাটের কাছে চলে আসলো এমবি শ্রীনগর 8 লঞ্চ। আর এখন আমি এমবি শ্রীনগর 8 লঞ্চের একদম 3য় তলা অবস্থান করতেছি। আর অল্প কিছুক্ষণের ভিতরেই দেউলা লঞ্চ ঘাটে বার্থিং করবে এমবি শ্রীনগর 8 লঞ্চ। আর প্রচুর যাত্রী কিন্তু দেখা যাচ্ছে। নামতে পারবো কিনা জানি না, যদি ঘাট না করে তাহলে তো গেছি। দেখতে পাচ্ছেন দেউলা লঞ্চ ঘাটে কিন্তু প্রচুর যাত্রী। ঈদেও মনে হয় এত যাত্রী হয় না, ঈদের পর আজকে যত যাত্রী। আর লঞ্চ কিন্তু 2টা, আমাদের পিছনে একটা আছে। গোসাইরহাটের এমবি জাকির সম্রাট 4 লঞ্চ। লঞ্চ কিন্তু একদম ঘাটের কাছাকাছি চলে আসলো। ভিডিওটি আমি এই দেউলা লঞ্চ ঘাটে নেমেই শেষ করে দেব। আর অল্প কিছুক্ষণ সময় লাগবে দেউলায় নামতে। অবশেষে দেউলা চলে আসলাম। আর লঞ্চ চলে আসলো দেউলা লঞ্চ ঘাটে, এখনই বার্থিং করবে। দেখতে পাচ্ছেন লস্কর সাহেব আলাতের সাথে দাঁড়িয়ে আছে। আর এই হলো দেউলা লঞ্চ ঘাটের অবস্থা। দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী। ভোলা জেলার মধ্যে একমাত্র লঞ্চ ঘাট এই দেউলা লঞ্চ ঘাট, কিন্তু অনেক বড়। এটার মধ্যে এত বড় লঞ্চ ঘাট মনে হয় আর ভোলা জেলায় নাই।
তো দেখতে পাচ্ছেন দেউলা লঞ্চ ঘাটে কিন্তু অনেক যাত্রী। এত যাত্রীর ভিতর দিয়ে নামতে পারবো কিনা জানি না। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেউলা লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী। যারা বড় কোনো ভিডিও চান তারা কমেন্ট করবেন যে ভাইয়া আমি ভ্রমণ ভিডিও চাই, আর কোন লাইনে পরবর্তী ভ্রমণ করব ওটাও বলবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন শ্রীনগর 8 লঞ্চ থেকে কিন্তু আমি নেমে গেছি দেউলা লঞ্চ ঘাটে। বেশ বড় একটি জার্নি ছিল। আর লালমোহনের কিন্তু একটি সেরা লঞ্চ এই শ্রীনগর 8 লঞ্চ। আপনারাও লঞ্চে ভ্রমণ করবেন আর প্রকৃতির সাথে কথা বলবেন। এটা হলো দেউলা লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক যাত্রী উঠতেছে। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও কোন লাইনে চান ওটাও বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম।